একটু আপনার কথা জানতে চাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। দেশবাসী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সম্মান দিয়েছেন। তার নেতৃত্বে আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। তিনি ভালো বলবেন, তিনি ভালো করবেন। 15-16 বছর ধরে দেশের মানুষ অনেক কষ্টে ছিল। তারা যেমন অর্থনৈতিক কষ্টে ছিল, তারা রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বলেছি যে আমরা 3 মাসের মধ্যে আমরা আশা করছি যে সুস্থ নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের অপেক্ষায় এদেশের 16 কোটি মানুষ অপেক্ষায় ছিল এতদিন। সেই নির্বাচন মানুষের প্রত্যাশা, সেই নির্বাচন বাংলাদেশে হবে। জনগণ সবাই ভোট দেবে। তরুণ ভাইরা যারা এতদিন ভোট দিতে পারেনি, জীবনের প্রথম ভোটটাও তারা দিতে পারেনি, তারাও খুশি মুখে হাসি মুখে যে ভোট দেবে এবং তাদের পছন্দের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত। এই সরকারের প্রত্যাশা আমাদের ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র যারা আন্দোলনটা করে এই বিজয়টা ছিনিয়ে এনেছে, তাদের স্বপ্নটা যেন পূরণ হয় এবং সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার যেন প্রতিষ্ঠা করবে। নির্বাচনের মধ্য দিয়ে ওনারা যত দুর্নীতি আছে তাদের বিচার করে, হত্যাকাণ্ডের বিচার করে, যে স্বজনহারা মা এবং যারা স্বজন হারিয়ে যাচ্ছে হত্যা ঘটিয়েছে তাদের জন্য শান্তি দেয় এবং আমাদের যে সমস্ত গুমের তাদেরকে খুঁজে বের করে কারা করেছে তাদের এটাই আমরা সরকার কাছে প্রত্যাশা জনগণের যে ঐতিহাসিক বিজয় অর্জিত হলো 17 শহীদের রক্তের বিনিময়ে, যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আশা করব যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে এবং এই দেশের মানুষের যে ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হতে যাচ্ছে আজকে, যে আমাদের যে ঐতিহাসিকভাবে আজকে যে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস দায়িত্ব নিতে যাচ্ছেন, সেই দায়িত্ব আমি আশা করব যে দায়িত্ব নেওয়ার পরে তারা দেশ জাতি গঠনে তারা শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে আবার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা সুনির্দিষ্ট কোনো তারিখ অনেকেই বলছেন 3 মাস 3 মধ্যে, একটি যৌক্তিক সময়ের মধ্যে আমরা আশা করব। সেটা আমাদের দলের যারা নীতি নির্ধারক, সেটা আমাদের মনে হয় যে বর্তমান যারা ক্যাবিনেট গঠিত হবে, যেটা অন্তর্বর্তীকালীন যে আমাদের উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ত্রী যারা থাকবেন, আমার মনে হয় যে তারা যা বিবেচনা করে সকলের আলোচনার প্রেক্ষিতে যেটা দেশের জন্য মঙ্গল হয়, সেটি আমরা প্রত্যাশা করি। এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে এই যে মোবাইল সরকার, আমি ঈশ্বরদের স্মরণ করছি, আমি বিজয়ী ছাত্র জনতাকে অভিবাদন জানাই। আমাদের প্রধানত 3টা প্রত্যাশা। প্রথম হচ্ছে আজকে সরকার তারা এখানে শপথ গ্রহণ করবার পরে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশে বিদ্যমান যে নৈরাজ্য চলছে সেটাকে বন্ধ করা, জানমালের নিরাপত্তা বিধান এটাকে নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে ছাত্র তরুণরা যে সংস্কারের প্রস্তাব তারা দিয়েছে, আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, আমার সমাজের নানা অংশের মানুষ তারাও একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রস্তাব দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এগুলো মিলে আগামীর বাংলাদেশ যাতে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সবার মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা, একটা সমঝোতা তৈরি করাটাই হচ্ছে সরকারের একটা বড় কর্তব্য। আর সম্ভব স্বল্পতম সময়ে একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা, এই 3টা কাজ তারা যদি করতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশের সামনে দিকে। কয় মাসের মধ্যে নির্বাচন চান? কয় মাসের মধ্যে নির্বাচন চান? আমরা বলেছি সম্ভব স্বল্পতম সময়। কত সম্ভব স্বল্পতম সময়, সম্ভব স্বল্পতম সময়। জি, আয়নাঘর কিন্তু শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভিতর না, সারা বাংলাদেশের অনেক জায়গায় আয়নাঘর আছে। এখন সেগুলো হলো তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এবং আমাদের চেষ্টা করছি সেইভাবে যে আমরা যাতে সব আয়নাঘরগুলো খুঁজে আমাদের যারা আমার স্বামী সহ যারা গুম হয়েছে সবাইকে যাতে আমরা প্রত্যাশা রাখেন কি ইলিয়াস আলী বেঁচে আছে? অবশ্যই প্রত্যাশা। জি, গণতন্ত্র, প্রত্যাশা, নাগরিকের অধিকার, প্রত্যাশা যাতে একটি ভালো নির্বাচন আমাদের এবং সুখী সমৃদ্ধি ছাড়া সুখী বাংলাদেশ। রাজনৈতিক সংস্কার চান কিনা? শুধু সংস্কার না, পরিপূর্ণভাবে যে মুক্তিযুদ্ধ, সে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি আমরা
যে দেশের জন্য নৈরাজ্য থেকে আমরা শক্তিতে ফেরত আসতে পারি এবং দ্রুত গতিতে সংস্কার করে জনগণ যেন ঠিকমতো ভোট দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে। সেটা কত মাসের মধ্যে? এটা তো বলা যাবে না, এটা আমার বলার তো দরকার না। এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছি, তারা যেন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। শৃঙ্খলার নিয়ন্ত্রণে আনা এবং আজকে যে অর্থনীতি বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা, ব্যাংকিং সেক্টরকে ডিসিপ্লিন আনা এবং বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কাজ করে দেওয়া এবং যেসব লোক টাকা ব্যাংকেতে নিয়ে বিনিয়োগের কথা বলে বিদেশে পাচার করেছে সে টাকাগুলো নিয়ে আসা এবং আমি মনে করি এবং যেসব অন্যায় হয়েছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে তাদেরকে বিচার আওতায় আনা। এটাই বলে ঠিক আছে। পরে আমি কিছু একটা বলবো, অবশ্যই আমাদের সেখানে আমি কিছু একটা বলবো। এখন যদি কিছু বলি তখন কথার মধ্যে পার্থক্য থাকবে। আপনাকে ব্রিফ করবো না। আচ্ছা, আপনি উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন, সেটা তো উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন, আপনি আপনার দায়িত্বটা কীভাবে পালন করবেন, যেখানে আপনার আসলে এই বিষয়ে শপথ নেওয়ার না, কিন্তু আপনার যেহেতু অভিজ্ঞতা কম, ঠিক আছে, তো আপনি এই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করবেন? আমাদের একটা প্রেসিডেন্ট হবে, আমি সেখানে বলতে চাচ্ছি না, সেটা তো আপনার সমন্বয়কের পক্ষ থেকে অবশ্যই আমরা সমন্বয়কের পক্ষ থেকে বলছি না, সমন্বয়কের পক্ষ থেকে এবং আমরা সমন্বয়কের মধ্যে যে দুজন উপদেষ্টা হিসেবে আছে তাদের পক্ষ থেকে নাহিদ ইসলাম আসবেন। আপনারা জানেন যে ইতোমধ্যে গণমাধ্যমে চলে এসেছে নতুন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের নাম চলে এসেছে। এর মধ্যে অনেকেই চলে এসেছেন গণভবনে। আমরা জানতে পেরেছি 400 অতিথি থাকবেন এই শপথ অনুষ্ঠানে।